আজ রাত থেকেই সারা ভারতবর্ষ জুড়ে রান্নার গ্যাস সিলিন্ডার নিয়ে দুটি নতুন নিয়ম জারি করলো কেন্দ্রীয় সরকার। হ্যাঁ বন্ধুরা, এবার মাত্র 450 টাকায় আপনারা গ্যাস সিলিন্ডার পাবেন। এই মুহূর্তে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে নতুন নিয়ম কিন্তু জারি করা হয়েছে, যা আজকের এই ভিডিওতে আপনাদেরকে একদম বিস্তারিতভাবে জানিয়ে দেব। তো বন্ধুরা, যদি আপনার বাড়িতে এইচপি, ভারত বা ইন্ডেন রান্নার গ্যাস সিলিন্ডার থাকে, অবশ্যই ভিডিওটি আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। দেখুন বন্ধুরা, আপনারা প্রত্যেকেই জানেন মধ্যপ্রাচ্যে অর্থাৎ ইরান, ইসরায়েল এবং আমেরিকার মধ্যে যে যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে, যার জেরেই হরমুজ প্রণালী থেকে গ্যাসের যে আমদানি সেটা কিন্তু বন্ধ হয়ে যায়, যার জেরেই কিন্তু এই গ্যাসের সংকট দেখা দিয়েছে গোটা ভারতবর্ষ জুড়ে। শুধুমাত্র গ্যাস সিলিন্ডারের দামেই যে বেড়েছে বা গ্যাস সিলিন্ডার সংকট দেখা দিয়েছে এমনটা নয় বন্ধুরা, এর পাশাপাশি পেট্রোল এবং ডিজেলের দামের ক্ষেত্রেও কিন্তু অনেকটাই পরিবর্তন হয়েছে। তবে সেটা পরের কথা, আমরা তো গ্যাস সিলিন্ডার নিয়ে এই ভিডিওতে আলোচনা করব। তো দেখুন, এই মুহূর্তে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে যে আপডেটটি উঠে এসেছে সেখানে কি বলেছে সেটা একবার আপনাদেরকে জানিয়ে দিই। মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে তেল ও গ্যাসের সংকটে ভুগছে সারা বিশ্ব। ইরান, ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধ চলছে। এই যুদ্ধের সবচেয়ে বড় প্রভাব পড়েছে হরমুজ প্রণালীর ওপর, একটি সংকীর্ণ সামুদ্রিক পথ যার মধ্য দিয়ে বিশ্বের 20% তেল ও গ্যাস পরিবাহিত হয়। ভারতেও গ্যাস সরবরাহে ব্যাপক কিন্তু প্রভাব পড়েছে। সরকার জানিয়েছে যে পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতির কারণে জ্বালানি সরবরাহ ব্যাহত হয়েছে। তা সত্ত্বেও ঘরোয়া এলপিজি এবং পিএনজিকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে। পাশাপাশি হাসপাতাল এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলিতেও অগ্রাধিকার কিন্তু আগে দেওয়া হচ্ছে। এলপিজি চাহিদার ভারসাম্য বজায় রাখতে সরকার বেশ কিছু পদক্ষেপ নিয়েছে, যেমন শোধনাগারের উৎপাদন এখানে বলেছে 38% বাড়ানো হয়েছে। শহর অঞ্চলে সিলিন্ডার বুকিংয়ের ব্যবধান 21 দিন থেকে 25 দিন বাড়িয়েছে। গ্রাম অঞ্চলে সেটা 45 দিন করা হয়েছে। এছাড়াও সরকার একটা বড় সিদ্ধান্ত নিতে চলেছে। ভারতে ডোমেস্টিক যে সিলিন্ডার রয়েছে 14.2 কেজি, যেটা আপনারা বাড়িতে রান্নার গ্যাসে ব্যবহার করেন, দেখুন সেক্ষেত্রে কি বলেছে, যদিও সরবরাহ পরিস্থিতি ক্রমশ খারাপ হতে থাকে, তাহলে এবার সিলিন্ডারগুলিতে 7 থেকে 10 কেজি কিন্তু গ্যাস ভরা হবে। তেমনি 10 কেজির প্লাস্টিক সিলিন্ডার দেওয়া হবে 5 কেজি গ্যাসে। ওজনের ভিত্তিতে ঠিক হবে দাম, আর সেটাই বাড়ি বাড়ি সাপ্লাই করা হবে। যদিও এই বিষয়ে কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রক এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি, তবে বিষয়টি নিয়ে প্রাথমিক পর্যায়ে আলোচনা হয়েছে বলেই সূত্রের খবর। এখানে পরিষ্কার আপনাদেরকে জানিয়ে দিই বন্ধুরা, দেখুন কেন্দ্রীয় সরকারের তরফ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, আপনারা বাড়িতে যে 14.2 কেজি রান্নার গ্যাস সিলিন্ডার ব্যবহার করেন সেটা তো আপনাদের 1000 টাকা দিয়ে কিনতে হচ্ছে। দেখুন, 1000 বা ধরুন ওই 900 কিছু টাকা দিয়ে আপনাদের কিনতে হচ্ছে। তো এই সিলিন্ডারের অর্ধেক করা হচ্ছে, অর্থাৎ যেহেতু সংকট তাই অর্ধেক, অর্থাৎ 7 থেকে 10 কেজির মতন গ্যাস সিলিন্ডার কিন্তু এবার প্রতি গ্যাসে গ্যাসে ভরা হবে এবং সেই সিলিন্ডার আপনাদের বাড়িতে বাড়িতে পৌঁছে দেওয়া হবে, যাতে প্রত্যেকেই গ্যাস সিলিন্ডার ব্যবহার করতে পারে। এবং তার দাম যদি 900 টাকা হয়, তাহলে যদি অর্ধেক এখন হয় কমিয়ে দেয়, তাহলে নিশ্চয়ই 450 টাকা হবে, অর্থাৎ 450 টাকার মাধ্যমে আপনারা গ্যাস সিলিন্ডার কিন্তু কিনতে পারবেন। দেখুন, এটা কিন্তু সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এখনই পুরোপুরিভাবে কিন্তু চালু করা হয়নি। এটা আপাতত কেন্দ্রীয় যে সরকার রয়েছে তার তরফ থেকে কিন্তু ডিসিশন নেওয়া হয়েছে। আরেকটি নিয়ম আপনাদেরকে বলছি, আরেকটি আপডেট রয়েছে। এই যে 23 মার্চ থেকে গ্যাস সিলিন্ডারের সরবরাহ সেটা কিন্তু অনেকটাই বাড়বে। হরমুজ যে প্রণালী রয়েছে, সেই হরমুজ প্রণালী থেকে দুটি জাহাজ কিন্তু গ্যাস সিলিন্ডার নিয়ে আসছে এবং প্রায় চলেই এসেছে, এমনটাই কিন্তু সূত্রের খবর। যার জেরে এবার গ্যাসের যে সংকট সেই ক্ষেত্রে কিছুটা স্বস্তি মিলবে সাধারণ মধ্যবিত্ত এবং গরিব লোকেদের। কেননা আপনারা যে হারে, আমি নিজেও দেখেছি, যে হারে লাইনে দাঁড়িয়ে আপনারা গ্যাস সিলিন্ডার নিচ্ছেন, বুকিং করতে পারছেন না, বা শুধুমাত্র আপনার কথা বলছি না, বাড়ির ক্ষেত্রে তো রয়েছে,
দোকানপাট যেগুলো রয়েছে, রেস্তোরাঁ, বড় বড় রেস্টুরেন্ট, দোকানপাট বা যে দোকান, মিষ্টির দোকান থেকে শুরু করে আরও যে দোকানগুলো রয়েছে, সেই সমস্ত দোকান এখন গেলে বন্ধ বলে। সেই দোকানগুলিতে কোনো রকম কিছুই তারা করতে পারে না, কেননা ব্ল্যাকে তো গ্যাস সিলিন্ডার পাওয়াই যাচ্ছে না। বুকিং করলে সেই গ্যাস সিলিন্ডার কতদিন চলবে? 2 থেকে 3 দিনই চলতে পারে হাইস্ট, এর বেশি তো আর চলবে না। সেক্ষেত্রে সেই দোকানগুলো কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে, যার জেরে বড়সড় সমস্যায় পড়ছে সেই ব্যবসায়ীরা এবং দোকানদাররা। তার জন্যই কেন্দ্রীয় সরকারের তরফ থেকে এই অভিনব উদ্যোগ নেওয়া হচ্ছে। 23 মার্চ থেকে মোটামুটি গ্যাসের সংকট কিন্তু অনেকটাই মিটে যাবে, এমনটাই আশ্বাস দিয়েছে কেন্দ্রীয় সরকার। তো বন্ধুরা, আশা রাখবো ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন। ধন্যবাদ।